ওর নামটা কি সেটাই বলবো এখন। কেন সাতবাড়ির ব্লগার সুমি রায়, ওর নামটা তুমি জানো না? হৃদয় বিশ্বাস। হৃদয় বিশ্বাস। তো বন্ধুগণ, তোমাদের যদি না বিশ্বাস হয় তাহলে ও নিজেও বলছে, বা তোমাদেরকে ফটো সমেত ওর নাম সহ সেটা তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের ওপরে, সেটা তোমরা দেখো। তো বন্ধুগণ, এই সুমি মামুনি এই চাকর মামাকে একটা টি শার্ট গিফট করেছে। আমি ওকে শপিং করাতে নিয়ে এসেছি, এই দেখো প্রথম ড্রেসটা পরেছে দেখো। সেই চাকর মামা সেই টি শার্টটা পরে আছে, আর এই টি শার্টের ফুল ফটোটা তোমরা দেখো। আমি চাকরগিরি করে যদি খাই আমার পেটটা চলছে। আচ্ছা। দুই মালি এক ফুল, দুই মালি এক ফুল, মালি ফুলে একই সাথে কোলাকুল। হ্যালো বন্ধুরা, আমার আয়া পড়ছি। আচ্ছা, কি সব ভালো তো? যাই বন্ধুগণ, প্রায় 1 মাস থেকে 2 মাস পর লং ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি হচ্ছে। এখন সাতবাড়ির ব্লগার সুমি ছাপড়ি এখন পিন্টুকে ছেড়ে আর একটা নতুন চাকরকে ধরেছে, আর সেই নতুন চাকরের নাম সহ ফেসবুক আইডি সহ আর পুরো ফেস সহ তোমাদের কাছে আজকে রিভিল করতে চলেছি। তো বন্ধুগণ, আই অ্যাম ইটস রাজীব, ইউর চ্যানেল ওভার রিয়াক্ট বয়। বেশি না বকে ভাট, আজকে চলো মজাদার ইন্টারেস্ট ভিডিওটা শুরু করে যাক। ওর নামটা কি সেটাই বলবো এখন। কেন সাতবাড়ির ব্লগার সুমি রায়, ওর নামটা তুমি জানো না? হৃদয় বিশ্বাস। হৃদয় বিশ্বাস। তো বন্ধুগণ, তোমাদের যদি না বিশ্বাস হয় তাহলে ও নিজেও বলছে, বা তোমাদেরকে ফটো সমেত ওর নাম সহ সেটা তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের ওপরে, সেটা তোমরা দেখো। এত রোস্টিং কেন হচ্ছে আমাদেরকে নিয়ে? কেন ছাপনি মামুনি, তুমি এটাও বুঝতে পারছো না? তোমরা রোস্টের মতো কাজ করলে রোস্ট হবে নাকি বুস্ট হবে? তুমি কি তো সবসময় দেখি ট্রেন্ডিং এ থাকতে। 6 মাস পর পর দেখি ট্রেন্ডিং। বাহ মোনা বাহ, 6 মাস পর পর ট্রেন্ডিং। সেই ট্রেন্ডিংটা কারা করে? রোস্টাররা। ঠিক আছে, ঠিক বলেছো। নাম রিভিলের পর্ব। আর নাম রিভিল করতে হবে না, নাম রিভিল হয়ে গেছে, এবার শুধু ফটোটা আর আইডিটা রিভিল হওয়ার বাকি আছে। তোর নামটা কি? কেন মোনা, তুমি সেটা জানো না? ওর নামটা হচ্ছে হৃদয়, হৃদয় বিশ্বাস, যে নাক দিয়ে নেয় নিঃশ্বাস। অখিল না হৃদয়? আমাদের এদিকে সুমি রায় মামুনি এখন ম্যাজিকের মাধ্যমে তার সেই চাকরটা ম্যাজিকের মাধ্যমে তার নামটা রিভিল করছে। বাবা, আমি ভাবতে পারিনি যে আমার অডিয়েন্সরা এভাবে মানে খুঁজে খুঁজে বার করবেই। না না মোনা, তোমার মতন তো বন্ধুগণ বা অডিয়েন্স ধনিয়া পাতার রস খেয়ে থাকে, তো ওই জন্য তোমার সব জিনিসটা খুঁটিয়ে খুঁটিয়ে বার করে দেখছে। দেখতে দেখো কালকে ফেস রিভিল। ফেস রিভিল তুমি কি করবে মোনা? তার আগে তো আমি করে দিলাম, তোমার আর করতে লাগবে না, কেননা করতে গেলে যদি হাতে লাগে ব্যথা। তো বন্ধুগণ, এই সুমি মামুনি এই চাকর মামাকে একটা টি শার্ট গিফট করেছে। আমি ওকে শপিং করাতে নিয়ে এসেছি, এই দেখো প্রথম ড্রেসটা পরেছে দেখো। সেই চাকর মামা সেই টি শার্টটা পরে আছে, আর এই টি শার্টের ফুল ফটোটা তোমরা দেখো। আমি চাকরগিরি করে যদি খাই আমার পেটটা চলছে। আচ্ছা। তো বন্ধুরা, আগে পিন্টু বেস্ট ফ্রেন্ড সুমিকে খাই দিত। আমার বেস্ট ফ্রেন্ডটা কত ভালো, কথা কম। আর জিরে গুড় দিয়ে আমি ভাজতাম না তো। আমি এবার দেখি গাইস। এখন এই চাকর এখন আবার সেই সুমিকে খাই দিচ্ছে। জানি না এই মালটা টিকবে কতদিন। ও মা গো, আমি এত বলছি না, চাকর মামার হাতে কি মধু আছে যে খেয়ে মাত্রই বলছো ও মা গো? বলছি তোমাকে সবাই এরকম একতরফা বিচার করছে, তুমি তো কখনো মুখ খুলছো না। বলছি যে চাকর মামা ও আর কি করে মুখ খুলবে? কোনোদিন দোষীরা মুখ খুলতে চায় না, ঠিক আছে? ঠিক বলেছো। কারণ দোষটা সমস্ত দিকে তোমার দিকে মোড় ঘুরে ঘুরে আছে। তুমি এমনিতে তো অনেক কিছু পর্দাটা ফাঁস হয়ে গেছে, আরো যদি মুখ খোলে আরো তো পর্দা ফাঁস হয়ে যেতে পারে না? সেটা নিয়ে কখনো কিছু বললেও না, আমিও সেটা জানতে চাই কি হয়েছিল। বাহ বাহ চাকর মামা, বাহ বাহ, এমন ভাব করছো তুমি যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, না কিছু জানো না বলে অভিনয়টা চালিয়ে যাচ্ছ মামা। এই যে যদি কারো মনে আমার জন্য কোনো ফিলিংস থাকতো বা দেখো দেখো আমাদের সাতবাড়ির ব্লগার সুমি ছাপড়ি এখন কি বলে, পিন্টুদার নাকি ফিলিংস ছিল না। আচ্ছা মোনা, তোমার ফিলিংসটা ছিল তো?
না তুমি আবার পিন্টুদাকে ছেড়ে এখন নতুন চাকর মামাকে ধরেছো স্কুল ফ্রেন্ড। সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে সে পারতো না। তাহলে তুমি দেখো ফিলিংসটা কার ছিল আর কার ছিল না। আমিও খুশি যে আমার জন্য কেউ ইনকাম করছে, তো কোনো ইনকাম তো কোনো করতো না, আমার জন্য ইনকাম করছে, খুব ভালো। হ্যাঁ সুমি সাবরি, পিন্টুদা একদিক দিয়ে ইনকাম করতো না সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু ইনকামের রাস্তার দিক দিয়ে তো পড়াশোনা করছিল, সেই পড়াশোনাটা তো তুমিই তো নষ্ট করেছো। সে নিজে ভিডিওতে বলছে। আমার একটা ড্রিম ছিল যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করব, এরকম একটা ড্রিম ছিল। সেই ড্রিমটা আমার বিশাল বাজেভাবে নষ্ট হয়েছে। এটা পূরণ করার জন্য আমি হাবড়া যেতাম, পড়তে যেতাম, মানে কম্বাইন পড়তে যেতাম, ওইখানে পড়তাম। ওইখান থেকে আমার বন্ধুরা সব বারণ করেছিল যে ভাই এরকম তুই করিস না, যে পড়াশোনাটা বন্ধ করিস না, নাহলে তুই কিন্তু পরে বিপদে পড়বি। কিন্তু আমি তাদের কথা শুনিনি, কারণ মাথায় তো একজনই নাম ছিল না। সেই জন্য আমি পড়াশোনা কোনো কিছু বন্ধ করিনি, সব কিছু চলছে আমার। চলতে চলতে হঠাৎ করে পড়ার মধ্যেখানে ধরো আজকে আমার পড়া আছে, তো কালকে আমি আবার সেইখানে আমার যেতে হবে যেখানে ছিল। আমি এখন সেটা সমস্ত কিছু বলবো না, মানে মাঝে মাঝে বলতাম যে আমি যাব না, তুমি যাও, কিন্তু জোর জবরদস্তি করে আমার সেইখানে যেতে হতো। শুনলাম তোমার কাছে কে নাকি 20 লাখ টাকা পায়। 20 লাখ টাকা পায়? আমাদের অংশুদাকে নিয়ে আবার কি ট্রোল শুরু হচ্ছে না? অংশুদা কন্ট্রোভার্সি বা ভিডিওটা নিয়ে রোস্ট করেছে বলে তোমাদের ফেটে জ্বলে সব কিছু ফেটে যাচ্ছে। আচ্ছা অংশুদা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তুমি 20 লাখ টাকা হিসাবে বলেছো বলে তাই তোমাকে নিয়ে কি বলছে দেখো। ফার্স্ট তোমার কাছে তো ও কোনো কাজ করতো না। হ্যাঁ কাজ করতো না এটাই জানি, কিন্তু পড়াশোনা করতো। সেই এই পড়াশোনার মাধ্যমে তার একটা কাজের লাইনে ঢুকতো, আমার সঙ্গে ভিডিও বানাতো, এন্ড এরকম। আর সেই পড়াশোনাটা তুমিই বন্ধ করেছো। 1 টাকা করে আমার পেছনে খরচা হতে দেয়নি। ও এখনো পর্যন্ত জামা জুতো প্যান্ট যেটাই পড়ছে সবই আমার গিফট করা। ও আচ্ছা, তুমি যে গিফট করেছো বলে বড় মুখ করে বলছো, আর তোমার যে এই যে তুমি যে ক্যামেরাম্যান হিসাবে যে সবসময় পিন্টু বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টুই আছে। কোনো ফ্রেন্ড নেই। এত ট্রোল হয়েছে, রোস্ট হয়েছে, দেন একমাত্র পাশে ও আমার ফ্যামিলি ছিল, আর একমাত্র পিন্টুই ছিল। এখানে পিন্টু, ওখানে ক্যামেরা ধরছে, ওখানে পিন্টু আবার তোমার জুতো পরে দিচ্ছে, পিন্টুর সাথে বার্থডে সেলিব্রেশন করছো, ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন করছো। এতদিন আমার সঙ্গে ঘুরেছে ফিরেছে, সেই টাকা দাও, তাহলে তো ভাই আমিও বলতে পারি যে আমি এতদিন খরচা করেছি, সে টাকা আমাকে ফেরত দাও। ফোন টোন দেওয়া সব ফেরত। আচ্ছা সুমিমনা, তুমি যে এত বড় মুখ করে বলছো এই পিন্টুদাকে যে ফোনটা গিফট করেছো, কি শুধু কি তোমার টাকাকে ইনভেস্ট করা ছিল ওতে? নিশ্চয় পিন্টুদার টাকা ইনভেস্ট করা ছিল। ও নিজেই বলছে যে শুধু ওর টাকা ছিল না, আমারও কিছুটা ছিল। ঠিক বলেছো। আমাকে একজনের রোজ দেখলাম, আমার রোজ দেখতে খুব ভালো লাগে। ও আচ্ছা, হৃদয় বিশ্বাস মানে চাকর মামা, তোমার তাহলে রোজ দেখতে খুব ভালো লাগে। চলো তোমাকে একটু ধনে পাতা আর বিচুটি পাতা দিয়ে একটু সিঙ্গারার মাধ্যমে বাটা যাক। কি একটা কারণে যে আমাকে বলছে যে চাকর। হ্যাঁ এদিকে তো অংশটা তো ঠিকই বলেছে, তুমি একটা আস্ত বড় হাইব্রিড লেবু চাকর। আরে ভাই, আমি চাকরগিরি করে যদি খাই আমার পেটটা চলছে। অবশ্যই তুমি চাকর বলে দাবি করছো। কাজ করে খাচ্ছি, নিজের শরীর খাটিয়ে খাচ্ছি। না মামা, তুমি এটা ভুল বললে। শরীর খাটিয়ে নয়, বলো ক্যামেরা ধরে খাচ্ছি। ওটা খাটানো বলো না, ফাউ ধরা আর ফাউ খাওয়া। ঠিক বলেছো। ওর মতন দালালি করে খাচ্ছি না। এদিকে তো অংশীদার কোনো দালালির কথা বলেনি, ঠিক যোগ্য জবাব দিয়েছে তোমাদেরকে। ঠিক বলেছো। তুমি এইসব কথা বলো না, কেন বলো তো? কারণ ও কন্ট্রোভার্সিতেই উঠেছে। এদিকে অংশীদার নয় কন্ট্রোভার্সি করে উঠেছে, আর তুমি এদিকে সাদবাড়ির ব্লগ বানিয়ে কন্ট্রোভার্সি করে ওঠোনি। তুমিও একটু সাধু সেজো না মোনা। যে পাড়ার কাকিমা জেঠিমারা গুন গায়, গুনগুন করে, কার এরটা ওর বাদায়, ওরটা এর বাদায়, তারটা ওর বাদায়, জানো? কখনো দেখেছো কি? না চাকর মামা, আমরা দেখিনি। আমরা শুধু চোখটা বড় বড় করে এরকম করেছি। এসো কাকিমা, এসো আমার কাছে, এসো, আমাকে একটু শিখিয়ে দিয়ে যাও যে তুমি কিরকম ভাবে কি করো, আমাকে একটু শিখিয়ে দিয়ে যাও। দেখেছো? না, দেখোনি মনে হয়। দেখিনি। একে দেখে শিখে নিও। ও আচ্ছা, তোমাকে দেখে শিখবো যে চাকরটা কিভাবে ব্যবহার করে। দাড়ি গোপ নেই সত্যি, একটু চুল করে নিলে ঠিক একদম ওরকম হয়ে যাবে। বলছি যে চাকর মামা, অংশীদার নয় দাড়ি গোপ নেই, তোমার দাড়ি গোপ আছে তো? তাহলে তোমার দাড়ি গোপটা খুলে অংশীদার ওখানে লাগিয়ে দিয়েছো, তাহলে ভালো হয়, দেখবে অংশীদার দাড়ি গোপ হয়ে যাবে। তো যাই বন্ধুগণ, আজকের ভিডিওটা এতটাই থাক। সব থেকে তোমাদের কোন পার্টটা সব থেকে ইন্টারেস্ট লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটাতে যদি ভালোবাসা দেখাও তাহলে পার্ট 2 আনার চেষ্টা করব। আর তোমরা যদি এই ভিডিওটাতে যদি পার্ট 2 চাও এদেরকে নিয়ে, তাহলে পার্ট 2 লেখো কমেন্ট সেকশনে কমেন্টে। আর যদি ভালোবাসা দাও তো পার্ট 2 আনার চেষ্টা করো, যদি না দাও তো
সবকিছু তোমাদের উপরে ডিপেন্ড করছে। চলো বন্ধুগণ, আজ ভিডিওটা এতটাই থাক। ভিডিও শেষে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে দেখো। আর 5000 হতে বেশি বাকি নেই, তাতে করে 5000 করে দাও। আজ ভিডিওটা এতটাই, ভালো থেকো, সুস্থ থেকো।